নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হতে সাথী আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 18 এপ্রিল শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমোবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে স্বামী রায়হান ইসলামের কোনো খোঁজ মিলছে না। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোর 4:46 সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা পূর্বের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রহিদা বেগম জানান, ভর্তিপর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল 8:30টার দিকে এসে রোগীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন। তিনি আরও জানান, সকালে গিয়ে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার স্বামীর উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায় সাথী আক্তার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাহমিদ ইমাম জানান, বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা হাসপাতালে না আসায় পরবর্তীতে সৈয়দপুর থানায় অবহিত করা হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও ডাক্তার নাজমুল হুদা জানান, বিষয়টি আমার জানা নেই। ভর্তির পর কোনো রোগী যদি হাসপাতাল ত্যাগ করেন, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তাকে পালাতক হিসেবে তার হাজবেন্ড সহ আসার পরে এই সকাল 8টা সাড়ে 8টার দিকে সে ভিতরে থেকে জোরে নক করে দরজা লাগাই দেওয়ার পরে যখন এনারা কর্তৃপক্ষ যারা আছে তারা যখন টের পায় যে দরজা লাগাই দেওয়া হয়েছে, তখন তা গিয়ে নক করে ভিতরে লাগানোর পরে কিছুক্ষণ ট্রাই করার পর তারা ভেঙে দেয় দরজাটা। চাপ দিয়ে ভিতরে ছিটকানি ভেঙে ভিতরে ঢুকে দেখে যে এই গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে মহিলাটা ঝুলতেছে। পরবর্তীতে থানায় খবর দেয়, আমরা তাৎক্ষণিকভাবে আসার পর লাশ নামাই নেওয়া হয়। এখন আমাদের কাছে এটা যেহেতু তার পরিবার এখানে নাই এবং একটা ক্লিনিকের মধ্যে এই ধরনের ঘটনা, আমরা এটা এই মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ধরনের গুরুতর কোনো চিহ্ন নাই, তবে পিঠের মধ্যে হালকা একটা চিহ্ন আছে, ক্ষত চিহ্নের মতো আমরা পেয়েছি। এটা আসলে ডাক্তাররা পোস্টমর্টেম করে তারা বিস্তারিত মতামত পরে জানাতে পারবে।